কাগজে কলমে লিখে না দিয়েও উপায় নেই। যাকে একটু পরেই তো গুপ্তধন পাবো, তখন এই শুকনো থাকতে জমি দিয়ে কি বা করবো, তার যে বলে লিখে এবারে ঠিক আছে, দাও কাগজ দাও। নিন ধরুন, এই কাগজটা পড়ে নিন। কি লেখা আছে এতে? এখানে লেখা আছে যে আপনি স্ব ইচ্ছায় এই জমিটা চাষিদের দান করে দিচ্ছেন। নিন, দেখে নিন। নাও। করে দিয়েছি। এবার সবাই সবাই কাজে হাত দাও, কাজে হাত দাও। আরে কাজে হাত দাও। কিছু পেলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু পাইনি। আরে আরো খোর, আরো খোর। মন্ত্রীমশাই অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। হ্যাঁ, পেলি না মানে? না না, আরে আরে পেলি না মানেটা কি? হ্যাঁ, এখানে তো এইখানেই তো গুপ্তধন থাকার কথা। আরে কি গো, হ্যাঁ নরেন খুড়া, কি গো, গুপ্তধন থাকার কথা না? কি জানি, আমার অত বাবু মনে নেই, বয়স হয়েছে তো। মনে পড়ছে না মানে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি নরেন খুড়ো, খুব রেগে যাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি শুধু শুধু রাগারাগি করছেন। আপনারই ভুল হয়েছে নরেন খুড়োর কথা শুনে। বুড়ো মানুষ কি বলতে কি বলেছে, ওনার কথা গ্রাহ্য করতে আছে নাকি? না মানে এটা আমার কথা না, এটা আপনারই কথা। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। এই ভুলের সংশোধন আমি এইবার করবো, বুঝলে? এই জমি আমি কাউকে দেবো না, কাউকে না। তা বললে তো চলবে না মন্ত্রী মশাই। আপনি নিজে এই কাগজে লিখে দিয়েছেন যে আপনি স্বইচ্ছায় এই জমি চাষি ভাইদের দান করে দিয়েছেন। মানি না, মানি না, আমি কিচ্ছু মানি না। এই জমি আমার, 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 এই জমি আমার। তাহলে তো আপনার বাড়ির জমিটাও আমার, মন্ত্রী মশাই। আরে আরে আপনার বাবা আমার কাছে আপনার বাড়ির জমি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন। কি বাবা? হ্যাঁ, নিয়েছিলেন তো, কিন্তু সেই অর্থ তিনি সঠিক সময়ে পরিশোধ করতে পারেননি। তাই তাই সে মতো আপনার বাড়ির জমি এখন আমার। চাইলে আপনাকে কাগজে দেখাতে পারি, দেখবেন। ধার নিয়ে বাড়ির জমি বন্ধক রেখেছিল। অল্প বলছি কাগজ আছে, কিন্তু এখন যদি এই বুড়ো আমার বাড়ির জমি দখল করে নেয়, তাহলে আমি থাকবো কোথায়? তাহলে তো মন্ত্রী মশাইয়ের বাড়ি দখল নিতে হবে। ইয়ে বাবা বাবা, মানে